বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে কিভাবে এবিসি জুইস অর্থাৎ আপেল, বিটরুট এবং ক্যারট দিয়ে, গাজর দিয়ে তৈরি জুইস কিভাবে মানুষের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, হার্ট মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গেন। যে অর্গেন অসুস্থ হলে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমাদের প্রত্যেকের উচিত আমাদের হার্টকে সুস্থ রাখা। মানুষের ইন্টারনাল অর্গেনের মধ্যে তো আরো যে সমস্ত অর্গান আছে, যেমন কিডনি আছে, লিভার আছে, ইন্টেস্টাইন আছে, তো সেগুলোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে হার্ট। তো হার্ট কি আমরা যদি সুস্থ না রাখি, হার্ট তার যে নির্দিষ্ট কাজ, সেই কাজগুলা ঠিক মতো করতে পারবে না। তো হার্টের প্রধান কাজ কি? হার্টের অনেক কাজ আছে, তার মধ্যে প্রধান যে কাজ সেটা হচ্ছে যে বিভিন্ন অর্গানের মধ্যে কি করা পাম্প করে ব্লাড সার্কুলেট করা। তারপরে হার্টের কাজ হচ্ছে মানুষের বিভিন্ন টিস্যুতে কি করা অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস কি করা সাপ্লাই দেওয়া। তারপরে ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড এবং আরো যে সমস্ত টক্সিন, দূষিত পদার্থ ব্লাডের মধ্যে আছে, তো সেই সমস্ত টক্সিনকে কি করা শরীর থেকে বের করা। তো হার্টের এই কাজকে এইভাবে বলা হয় কার্ডিওভাস্কুলার ওয়ার্ক। তো এই কাজ হার্ট তখনই ঠিকমতো করতে পারবে যখনই কি হার্ট সুস্থ থাকে। হার্টের উপর যখনই কোনো রোগ সৃষ্টি হয়ে যায়, তখনই মানুষের শরীরের মধ্যে আরো বিভিন্ন ধরনের কি হয় রোগ সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের সেই চেষ্টা করতে হবে যে হার্টকে আমরা দামি দামি মেডিসিন ক্রয় করে না খেয়ে, যাতে আমরা ন্যাচারাল ওয়েতে, আমরা প্রাকৃতিক পদ্ধতিতে আমরা হার্টকে সুস্থ রাখতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। তো বন্ধুরা, এবিসি জুইস, আপেল, বিটরুট এবং ক্যারট দিয়ে যে জুইস, সেই জুইসটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা জুইস। যে জুইস মানুষ যদি কি করে রেগুলার সেবন করে, তার হার্ট সুস্থ থাকার পাশাপাশি আরো অন্যান্য অনেক ধরনের রোগ থেকে মানুষ কি হবে, মানুষের উপকৃত হবে। যেমন স্কিন ডিজিজ থেকে, তারপরে মানুষের চোখের সমস্যা থেকে, তারপরে মানুষের শরীরের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধির ক্ষেত্রে তো এই এবিসি জুইস বিশেষভাবে সাহায্য করে তাকে। তো বন্ধুরা, তো আপেলের মধ্যে কি আছে? ফাইবার আছে প্রচুর পরিমাণে, কি আছে ভিটামিন আছে, মিনারেল আছে। বিটরুটের মধ্যে কি ওরকম ফাইবার আছে, বিটা ক্যারোটিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড বিটা ক্যারোটিন। তো আরো অন্যান্য মিনারেলস আছে। ক্যারোটের মধ্যে কি বিটা ক্যারোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, এবং আরো অন্যান্য মিনারেলস আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে। তো এই সমস্ত কিছু যখন আমরা একত্রিত করব, জুইস তৈরি করি, তো তার পাওয়ারটা কি হয়ে যায়, কয়েক গুণ বৃদ্ধি পায়। তো এই পাওয়ার কি করে মানুষের শরীরের বিভিন্ন অর্গানকে হেল্প করার সাথে সাথে হার্টকেও কি করে বিশেষভাবে সাহায্য করে। তো প্রথমে কি করে এই জুইস যারা পান করবে তাদের কি হয়, তাদের ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায় না। তো যদি ব্লাড প্রেশার যদি বেশি হয়, তো সেই ব্লাড প্রেশার কি হয় যখন হার্টের মধ্যে যায়, তো রেগুলার যখন হার্ট কি হয়, তো প্রেশার ব্লাড প্রেশার যখন ব্লাডের মধ্যে যখন প্রেশারটা বেশি থাকে, তখন কি হয়, তো হার্টের উপরে একটা অ্যাক্সেস একটা বার্ডেন ক্রিয়েট হয়, একটা বোঝা তৈরি হয়। তখন এইভাবে রেগুলার যখন মানুষের বডির মধ্যে হাই ব্লাড প্রেশার থাকে, তখন হার্টের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো এই জুইস, এবিসি জুইস যারা পান করবে, তাদের ব্লাড প্রেশার কি থাকবে, নর্মাল থাকবে, হাই হবে না, এবং
তত লো হবে না। তো প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে কি, যে ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না। তো এবিসি জুস পান করলে কি হয় না, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। বন্ধুরা মনে রাখবেন, ব্লাডের মধ্যে যদি কোলেস্টেরল বেশি হয় তো শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, যেমন কিডনির মধ্যে সমস্যা হয়, লিভারের মধ্যে সমস্যা হয়, এবং সর্বোপরি কি হয়, হার্টের মধ্যে সমস্যা আরম্ভ হয়। তো এই ধরনের জুস পান করলে, এবিসি জুস কি হয়, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। তারপরে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি পায় না, সুগার বৃদ্ধি পায় না। যদি ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পায় এবং রেগুলার যদি সুগার যদি বেশি হয়, তখন কি হয়, সেই ব্লাডের কারণে যে সুগার এক্সেস যে ব্লাড, সেই ব্লাডের কারণে কি হয়, মানুষের কিডনির মধ্যে সমস্যা হয়, মানুষের হার্টের মধ্যে সমস্যা হয়, এবং পাশাপাশি আরো অনেক সমস্যার সৃষ্টি হয়। তো যারা এই জুসটা পান করে, এবিসি জুস, তাদের কি হয়, তাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি পায় না, যার ধরুন কি হয় না, তো হার্টও দুর্বল হয় না, ডায়াবেটিসও হয় না, কিডনিও নষ্ট হয় না। তারপরে হচ্ছে কি, তো এই ধরনের এবিসি জুস যারা সেবন করে, তাদের হার্ট ইজিলি কি করতে পারে, ব্লাড সার্কুলেশন করতে পারে, যে কোনো অর্গানে ইজিলি ব্লাড সার্কুলেশন করতে পারে। তো অর্থাৎ এই ধরনের তো জুস সেবনের কারণে কি হয়, হার্ট শক্তিশালী হয়, এবং তখনই কি হয়, হার্ট বিভিন্ন অর্গানে যে কি হয়, যে ব্লাড সার্কুলেট করে, হার্টের এক্সট্রা কোনো এনার্জির প্রয়োজন হয় না। বন্ধুরা মনে রাখবেন, তো হার্ট প্রতিনিয়ত কি করছে, তো ব্লাড পাম্প করছে, বিভিন্ন অর্গানের মধ্যে পাম্প করছে। যদি কয়েক সেকেন্ডের জন্য যদি হার্টের সেই পাম্পিং সিস্টেমটা বন্ধ হয়ে যায়, তখন কি সমস্যার সৃষ্টি হয়ে যায়, মানুষের হার্ট ব্লক, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো বন্ধুরা, তো এই ক্ষেত্রে যদি কি হয়, হার্ট যদি প্রপার ব্লাড যদি পায় না, ক্লিন ব্লাড যদি পায় না, ব্লাডের মধ্যে যদি কি হয়, কোলেস্টেরল বেশি থাকে, তারপরে গ্লুকোজ বেশি থাকে, তো হার্ট কি করতে পারে না, সেই ব্লাডকে প্রপারলি কি করতে পারে না, বিভিন্ন অর্গানে সার্কুলেট করতে পারে না, সাপ্লাই দিতে পারে না। তো যদি এই ধরনের যদি জুস যদি পান করা হয়, তো ব্লাড ক্লিন থাকে, যার ধরুন কি হয়, হার্ট ইজিলি তো সেই ব্লাড গুলাকে কি করতে পারে, তো বিভিন্ন অর্গানে সাপ্লাই দিতে পারে। তারপরে এই ধরনের জুস পান করলে কি হয়, হার্ট কি করতে পারি, তো ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড কি করতে পারে, রিমুভ করতে পারে। তো হার্টের আরেকটা কাজ হচ্ছে কি, ব্লাড থেকে কি করা, কার্বন ডাই অক্সাইড রিমুভ করা, বাহির করা। তো এই কাজটাও ইজিলি করতে পারে যদি মানুষ এই ন্যাচারাল জুসটা পান করে। তারপরে কি, তো ব্লাডের মধ্যে যে ধরনের টক্সিন আছে, তো সেই টক্সিন গুলাকেও কি করতে পারে, হার্ট দূষিত যে সমস্ত পদার্থ আছে, হার্ট ইজিলি বের করতে পারে। অর্থাৎ হার্টটা তখন কি হয়ে যায়, হেলথি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের জুস পান করলে কি করে, আমাদের হার্টকে এক্সট্রা এনার্জি দান করে, তো এক্সট্রা এনার্জি বুস্ট করে। তো এই জন্য প্রত্যেকের উচিত যে ন্যাচারাল ওয়েতে আমরা কি করা, হার্টকে সুস্থ করা। তো এই ধরনের জুস, আরো বিভিন্ন ধরনের জুস আছে, বিভিন্ন ফ্রুট বা বিভিন্ন সবজি একত্রিত করে জুস তৈরি করা হয়। তো সেই সকল জুসও কি মানুষের হার্টের জন্য অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, আমরা নিশ্চয় এই ধরনের জুস আমরা তৈরি করে কি করব, আমরা চেষ্টা করব যাতে আমরা হার্টকে সুস্থ রাখতে পারি। তো বন্ধুরা, এই জুস কিভাবে তৈরি করতে হয়, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই তিনটা বস্তু আমাদেরকে জোগাড় করতে হবে, আপেল, বিটরুট, তারপরে ক্যারট বা গাজর। তো ভালো করে, সাপোজ যদি দুটা দুটা করে আমরা যদি সংগ্রহ করি, দুটা আপেল, দুটা বিটরুট, দুটা ক্যারট, গাজর, তা আমরা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে আমরা কি করব, আমরা জুসারের মধ্যে দিয়ে তো আমরা সেই জুসটা তৈরি করব। জুস তৈরি করার পরে আমরা কি করব, খুব ভালো করে সেই জুসটা ছেঁকে নেব। তো তারপরে আমরা পান করতে পারি। সকালে খালি পেটে যদি পান করা হয় বেশি ভালো, রাত্রে ঘুমানোর পূর্বেও পান করা যায়,
তারপরে সুবিধা মতো দিনের বা রাত্রে যে কোনো সময় পান করা যায়। তো বন্ধুরা, এই ধরনের জুস পান করলে শরীরে এনার্জি সঞ্চারিত হয়, শরীরে কি হয়, এনার্জি আসে, তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীরের বিভিন্ন অর্গান কি হয়, শক্তিশালী হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।